সশস্ত্র সীমাবল এসএসবি। উনি আমাদের মেলেরিতে চাকরি করতেন, চাকরি থেকে এখন রিটায়ার্ড পারসন। উনি ডায়মন্ড হারবারে একটু মিলিটারি যারা চাকরি করবে, ডিফেন্সে যারা চাকরি করবে, সেই সব ছেলেমেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে একটা টিম করেছেন, একটি স্কুল খুলেছেন বা একটা একাডেমি করেছেন। সেটা নিয়ে আপনাদের সামনে 5-10 মিনিট উনি আপনার বক্তব্য দেবেন। আমি আপাতত আকিল বন্ধুর সহ আমাদের এক্স মিলিটারি, ওনাকে বলবো আপনাদের সামনে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য। সবাইকে জানাই, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোনো ডিফেন্স একাডেমি বা সৈনিক ভর্তি প্রশিক্ষণ কেন্দ্র যেটা ডায়মন্ড হারবারে ভারত সরকার থেকে স্বীকৃত এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রথম কোনো রেজিস্টার্ড সৈনিক ভর্তি প্রশিক্ষণ কেন্দ্র, যার নাম হচ্ছে NN ডিফেন্স একাডেমি। এখানে উপস্থিত দর্শকদের কাছে অনুরোধ করব, আপনার বাড়ির ছেলে মেয়েদের কিংবা যে সকল স্টুডেন্টরা এই গ্রাউন্ডে উপস্থিত হয়েছে সবার কাছে একটাই বার্তা দেব, আমরা সুন্দরবনের অধিবাসী হয়ে আমরা কোনো অংশে কম নয়। আমাদের যোগ্যতা আছে, সব কিছু শিক্ষা দীক্ষা আছে, কিন্তু আমরা এই সঠিক প্ল্যাটফর্ম পাই না বলে আমরা কিন্তু আজকের সৈনিকে ভর্তি হওয়ার জন্য যে পার্সেন্টেজ 1.5% পশ্চিমবঙ্গের মধ্যে আধা সেনাবাহিনীতে সার্ভিস করে, তার মুখ্য কারণ আমাদের সেই সঠিক প্ল্যাটফর্ম নেই। আপনাদের কাছে অনুরোধ করব, আমার দীর্ঘ 22 বছরের সৈনিক জীবনের যে ইনকাম, সেই ইনকাম দিয়ে ডায়মন্ড হারবারের স্টেশনের পাশে আমি একটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছি, যেখানে 17 থেকে 27 বছর বয়সের মধ্যে যে কোনো ছেলে মেয়ে ওখানে আবাসিকভাবে থেকে পড়াশোনা করতে পারবে, ফিজিক্যাল ট্রেনিং করতে পারবে, ল্যাবে কম্পিউটারে প্র্যাকটিস, অনুশাসন এবং উচ্চমানের ক্লাস, যেখান থেকে সেনা মিন্স আর্মি, এয়ারফোর্স, নেভি, আধা সেনা, BSF, CRPF, CISF, ITBP, SSB, আসাম রাইফেলস, RPF, দিল্লি পুলিশ, এই সকল বিভাগগুলোতে ফলোয়ার্স থেকে শুরু করে সাবঅর্ডিনেট অফিসার পর্যন্ত যে যে জিনিসগুলো প্রয়োজন সেই সব জিনিসগুলো ওই একাডেমি থেকে শিক্ষা দেওয়া হয়। এবং আমার এই একাডেমির মুখ্য উদ্দেশ্য আগামী 5 বছরের মধ্যে আমাদের এই সুন্দরবনকে সৈনিকে ভরিয়ে দেওয়া এবং সৈনিক যাতে প্রত্যেকটা গ্রামে অধিক থেকে অধিকতর ছেলে মেয়ে ভর্তি হতে পারে, তার জন্য এই উদ্যোগ। যতটুকু খাওয়া খরচ আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের জন্য খরচ করেন, সেইটুকু খরচ দিয়েই আপনার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে পারবে। বিশেষ করে মনে রাখবেন, আমাদের গ্রামের মানুষকে কিছু প্রতারক চাকরি করে দেওয়ার নাম করেও অনেক টাকা পয়সার দাবি করে, কিন্তু অনুরোধ করছি, সেনা বা আধা সেনাবাহিনী বা পুলিশের চাকরির জন্য কাউকে টাকা দিতে হয় না। নিজের যোগ্যতাতে যোগ্যতম পোস্টে ভর্তি হওয়া যায়। সেই কারণে আপনারা আপনাদের জায়গাতে আমাদের একাডেমির লিফলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আপনারা সাদরে গ্রহণ করবেন এবং একাডেমির সঙ্গে যোগাযোগ করবেন। যার যার অসুবিধা সুবিধা সেগুলো অবশ্যই বিবেচনা করা হবে। যদি কারুর সাহায্যের প্রয়োজন হয়, আপনাদের মাননীয় বিধায়ক মহাশয় আমাকে খুবই উৎসাহ দান করেছেন এবং উনি আমাকে বলেছেন যে এই ধরনের একাডেমি যাতে একটা ক্যানিংয়ে হয়, তার জন্য আমি চেষ্টা করব। খেলা যেহেতু শুরু হয়ে যাবে, সময় নেই, সবার কাছে অনুরোধ করব, এই ধরনের একটা উদ্যোগ সবার আশীর্বাদ বা সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সবাই সহযোগিতা আশীর্বাদ করবেন এবং একাডেমির সঙ্গে যোগাযোগ করবেন। এবং সবশেষে মাননীয় বিধায়ক মহাশয় এবং উপস্থিত গুণীজনদের সবাইকে শ্রদ্ধা ও প্রণাম জানাই যে আমাকে আমার এই একাডেমির এই বক্তব্যটুকু বলতে দেওয়ার জন্য ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম। করতে চলেছি ওনার সহযোগিতায়। শুধুমাত্র সুন্দরবনে পিছিয়ে পড়া মানুষ, সুন্দরবনে পিছিয়ে পড়া যে ছেলেমেয়েরা আছে, যে শিক্ষিত সচেতন, যারা চাকরি করতে উদ্যোগ, তাদের ট্রেনিং দেওয়ার জন্য এই ধরনের একটা সেন্টার
ওনার সঙ্গে আলোচনা করে আমরা খুব তাড়াতাড়ি ক্যানিংও আমরা করতে চলেছি। ধন্যবাদ আপনাদের।